ওকে তাও কোনো রকম করে আগুন ধরে গেছিলো, কোনো রকম করে বাড়ি এসেছি। আজকে তো গাড়ি স্টার্ট করেছি, গাড়ির থেকে পুরো আগুন মানে পুড়ে গেছে, ফুল ওয়ারিং অবস্থা খুব গোলমাল। কি পিক আপ ডাকতে হবে, পিক আপ ডেকে পর গাড়িটাকে ভাবছি শোরুমে দিয়ে আসতে হবে। এই দেখো অবস্থা, এখানটা পুড়ে গেছে, এখানে পুরো তার মার পুরো একসাথে জয়েন হয়ে গেছে। অবস্থা খুবই গোলমাল, কি করা যায় দেখছি। ঠিক আছে দিয়েছো, সেই শোরুমে না দিয়ে তুমি যদি আমাদের আরে ওইখানে ব্যাপারটা তো একই। ওইখানে ভালো সার্ভিসিং হবে না, উপায় নাই বুঝলে। তো রাজুকে ফোন করে তো গাড়িটা ধরে তুলতে হবে। কতক্ষণ জায়গার জন্য পাবো না না যাওয়ার উপায় নাই। এই যে পিক আপ আসছে, পিক আপ আসে গাড়িটা তুলবো, এবার দিয়ে যাবো। ঠিক আছে ওয়ারিংটা কালকে আগুন ধরে গেছে পুরো। এবার গাড়িটা বাঁধাবাঁধি চলছে, না বাঁধলে তো গাড়িটা পড়ে যাবে। ব্যাস বেঁধে পর এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাব সান অটোমোবাইল ইন্দপুর। ইন্দপুর আমার বাড়ি থেকে প্রায় 35-36 কিলোমিটার দূরে। এই শোরুমেই কাজটা করে দেয় আমার ভালোভাবে। এটা হচ্ছে আমাদের খাতড়ার দেদুয়া মোড়। দেদুয়া মোড় ক্রস করলাম। পুরোটা যদি শ্যুট করি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই খাতড়া আমরা ক্রস করলাম, খাতড়াতে দেবুকে বলেছি দাঁড়াতে, দেবু খাতড়ায় উঠেই যাবো। আমরা ইন্দপুর জয়েন্ট মোড় ঢুকছি, এটা হচ্ছে জয়েন্ট মোড়। আর দুজন ছিলাম প্রথমে, দেখলে আমরা 3 জন হয়ে গেছি, আমি, দেবু আর আমাদেরই গ্রামের এক দাদা জগবন্ধু। ব্যাস গাড়ি নিয়ে আমরা ঢুকছি বাজাজ শোরুম ইন্দপুর। তো এইখানে যতগুলো স্টাফ আছে সব ভালো, আমার খুব পূর্ব পরিচিত। আমার যত যা গাড়ি নিয়েছি সব এখান থেকে নিয়েছি, বাজাজের যতগুলো গাড়ি নিয়েছি, বাজাজের টোটাল 3খানা গাড়ি আমি নিয়েছি, সব এই শোরুম থেকেই নিয়েছি। এটা হচ্ছে বাঁকুড়া মেন রাস্তা, খাতড়া বাঁকুড়া মেন রাস্তা। ওই যে লাল রঙের টোটোটা দেখতে পাচ্ছ, ওইখানেই শোরুমটা আছে। এই দেখো, এটা হচ্ছে ইন্দপুর বাজাজ শোরুম সান অটোমোবাইল। প্রচুর পরিমাণে গাড়ি স্টক এখানে, যা গাড়ি লাগবে তোমরা পেয়ে যাবে। গাড়ি শোরুমে দিয়ে দিলাম, শোরুমে দিয়ে বললাম একটু তাড়াতাড়ি করে দেবে, আমার গাড়িটা না হলে খুব অসুবিধা। এটা হচ্ছে গোবিন্দপুরের মোড়, এইখানে আজকে দুর্গাপূজা ভাসান হচ্ছে। নাহলে আমরা যেতাম ডান দিকের রাস্তাটায়, আমরা বাঁ দিকে ঢুকলাম, বাঁ দিকে ঢুকে ওই আগে গিয়ে ঘুরে যাবো। এইখানে একটা টার্নিং আছে, এটা যদি আমরা সোজা চলে যাই তাহলে শিবডাঙ্গা হয়ে সোজা বিষ্ণুপুর চলে যাবো। ঠিক আছে, আমরা সোজা যাবো না, এই ডান দিকের রাস্তাটায় ঘুরে যাবো। ওইখানে দুর্গা ভাসান হচ্ছে আজকে,
গোবিন্দপুরের যে দুর্গা ঠাকুরটা হয়েছিল সেটা ভাসান চলছে, তাই রাস্তাটা জ্যাম আছে বলে এটা দিয়ে ঘুরে গেলাম। আর নিজের কালকে হাত পুড়ে গেছিলো, তাতে আমার অত কষ্ট হয়নি, কিন্তু আজকে গাড়িটা দিয়ে যা কষ্ট। খাতড়ায় নেমে সৌরভদার কাছ থেকে গাড়িটা নিলাম, বলি 3-4 দিনের জন্য আমাকে তোমার বাইকটা দাও। সৌরভদার বাইক নিয়ে আমি ঘর যাচ্ছি, ভারাক্রান্ত মন। চলো দেখা হবে পরবর্তী ব্লকে। তোমাদের ভালোবাসায় খুব জোর বেঁচে গেছি গাড়িটায়।